হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌমিতা, আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি। আর আজকে হলো সানডে, আর সানডেতে তো একটু ঘুরতে যেতেই হয়, না গেলে তো হয় না। তো আজকে আমরা যাবো একটু কামাখ্যাবাড়ি ঘুরতে। আর এখন বাজে 7টা, আর আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো আমরা এখন রেডি হয়ে গেছি, আমিও রেডি হয়ে গেছি, ও রেডি হয়ে গেছে। তো চলো, যেতে যেতে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। তো গাইজ, আমরা এখন রুম থেকে বেরিয়ে গেছি। তো ও বাইকটাকে এখন স্টার্ট দিচ্ছে। তো স্টার্ট দেওয়ার পর বাইকটাকে একটু সাইড করবে, সাইড করার পর আমি উঠবো বাইকে। আর আমরা অনেকটাই সকাল সকাল বেরিয়ে গেছি। তো আমি তো রুমে তেমন একটা না ঠান্ডা ছিল না, অনেকটা গরমই লাগছিল রুমে। আর স্নান টান করেছে, সকালে স্নান করলে দেখবে এমনিতেই ঠান্ডা লাগে না। আর তো সোয়েটার কিছু পরিনি। আর বাইরে বেরোনোর পর না তোমার বাইকের হাওয়াতে না অনেক ঠান্ডা লাগছিল। তো ভয়েস ওভারটা তো এখন দিচ্ছি, তোমরা শুনলেই বুঝতে পারবে আমার গলাটা অনেকটা ভেঙে গেছে। তো তারপর ওই অল্প সময়ে একটু প্রবলেম হয়েছিল, কারণ অনেকটা সকাল ছিল না তাই। তো আমরা মন্দিরে যেতে যেতে অনেকটাই বেজে গেছিলো। তো পরে আর তেমন একটা প্রবলেম হয়নি না, প্রবলেম হয়নি একটুকু। তো আমরা এখন বেরিয়ে দেখো চলে এসেছি রোডে, অনেকটা চলে এসেছি। তো এখানে জায়গাটা দেখো গাইস, অনেকটা সুন্দর জায়গাটা। আর অনেকটা সকাল সকাল না, তাই একটু কুয়াশা কুয়াশা ভাবও ছিল, তাই ভিউটা অনেকটা সুন্দর সুন্দর আসছে। আর আমরা তো বাইক দিয়ে যাচ্ছি, তো বাইক দিয়ে ও আগে গিয়েছিল, তো আগে ও গাড়িতে গিয়েছিল, আর এইবার যাচ্ছে ফার্স্ট বাইকে। তো কারণটা কি আমি বলছি বাইকে যাওয়ার। তো আমি না গাড়ি তেমন একটা চলতে পারি না, আমার গাড়িতে উঠলে অনেকটা উল্টি উল্টি ভাব আসে, অনেকটা উল্টি উল্টি ভাব আসে। তো গাড়িতে বসলে আমার মুড পুরো খারাপ হয়ে যায়। এমনকি ট্রেনেও সেম প্রবলেম আমার হয়। আমি যখন গুয়াহাটিতে এসেছিলাম তখন ট্রেনে আমি উল্টি করেছি, মানে এখন তোমরা বুঝো আমার কীরকম অবস্থা। তো গাড়িতে গেলে তো স্বাভাবিক আমার মুড পুরো খারাপ হয়ে যাবে, প্লাস আমি কোনো কথা বলবো না, তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো না, কিচ্ছু করতে পারবো না। আমার পুরো কীরকম জানি একটা শরীরটা করে। যাদের এরকম প্রবলেম হয় তারা বুঝতে পারবে যে গাড়িতে উঠলে পড়লে কীরকম হয় শরীরটা। তো তাই আমরা বাইক দিয়ে যাচ্ছিলাম। আর ও তো আগে গিয়েছিল, ও যতবার গিয়েছে গাড়িতে গিয়েছে, তাই বাইকে দেখবে একটা মানে প্রবলেম হয় না। গাড়িতে তো বসেছিল, চালিয়ে নিয়ে গেছে। আর বাইকে তো আমরা এখানে ম্যাপ দেখে দেখে যাচ্ছিলাম। তো এই হলো ঘটনাটা। তো বাইকে গেলে না আমার অনেকটা মানে কমফোর্টেবল, আমি পুরো বাইকে বাইকে আমাকে অনেক দূর যেতে বলো আমি অনেকটা কমফোর্টেবল। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা অনেকটা মন্দিরের কিনারেই চলে এলাম, অনেকটা এসে গেছি মন্দিরের পাশে। আর এখানে না গাইজ মন্দিরটা অনেকটা মানে উপরে, মন্দিরটা রোডটা নিচে। আর তোমার অনেকটা বাইকটা টেনে যেতে হয়, প্লাস অনেকটা টার্নিংও ছিল। তোমরা দেখো ভিডিওটা ভালোভাবে দেখলে বুঝতে পারবে, অনেক টার্নিং ছিল। আর রোডটা না মানে অনেক গাড়ি অনেক বাইক, মানে অনেক বিজি রোড। কারণ কিনা শুনেছি মন্দিরটাতে অনেক ভিড় হয়, ও বলেছে বা আমি শুনেছি অনেকের মুখ থেকে মন্দিরটাতে সব সময় নাকি ভিড় হয়। তো ওই জন্য গাড়ি বাইক অনেক বেশি ওই রাস্তা দিকে চলে। আর অনেকটা টার্নিং না, তাই আমার অনেকটা ভয়ও লাগছিল। অনেক টার্নিং দেখো, তোমরা খেয়াল করলে বুঝতে পারবে। তো দেখো এখানে ভিউটা অসাম পুরো গাইস, দেখো ভিউটা অনেকটা সুন্দর এখানের ভিউটা। তো চলো ভিডিওটা দেখতে। তো আশা করি তোমাদের ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে, আশা করি না ভিডিওটা দেখতে খুবই ভালো লাগবে। তো চলো ভিডিওটা এনজয় করো। তো আমরা এখানে এসে বাইক পার্কিং করে তারপর মন্দিরের দিকে যাচ্ছি। আর মন্দিরের অনেকটা সামনে থেকেই তোমার ফুল
তারপর জুতো রাখার জায়গা, তারপরে প্রসাদ নেওয়ার সব কিছু এখানে দোকান আছে। তো আমরা এত সামনের থেকে নিইনি, কারণ এখান থেকে খালি পায়ে হেঁটে যেতে হতো, যেখানে ফুল নেব সেখানে জুতোগুলো রেখে যাব, তাই আমরা মন্দিরের কিছুটা সামনে গিয়ে জুতো জুতো সব রেখেছি। আর এখান থেকে রাখলে অনেকটা জায়গা হেঁটে যেতে হতো তাই। আর কি অনেক দোকান, অনেক দোকান। তো ফাইনালি আমরা মন্দিরের ভিতরে যাচ্ছি এখন। আমাদের ফুল সব নেওয়া কমপ্লিট, তো এখন মন্দিরের ভিতরে যাই। তা তোমরাও আমার সাথে চলো মন্দিরের ভিতরে এখন। তো দেখো গাইস মন্দিরটা, অনেক লোক ছিল, অনেক লোক, অনেক বহু লোক ছিল। দেখো গাইস মন্দিরটা অনেক সুন্দর, মন্দিরটা। এখানে অনেকে ছাগল, তারপর কবুতর, এইগুলো কি মানুষ বলে না, এগুলোকে মানুষ টানুষ থাকে তাই। আর কবুতরগুলো দেখে তো গাইস অনেক সুন্দর লাগছিল, এগুলো উঠছিল প্লাস খাওয়ানো খাচ্ছিল, মানে অনেক ভালো লাগছিল জায়গাটা, অনেকটা শান্তিপূর্ণ জায়গা গাইস এটা। আর শুনেছি এই মন্দিরটা নাকি অনেক জাগ্রত। তো আমি এখানে এসেছি অনেক ছোটো থাকতে, একবার এসেছিলাম মা বাবার সাথে। তো সেটা তো আমার বেশি একটা মনে নেই, জাস্ট শুধু খালি ফটোগুলোই দেখতাম বড় হওয়ার পর। অনেক ছোটো থাকতে এসেছিলাম, তো সেই সময় তো কোনো ফিলিংসই নেই, কিচ্ছু নেই। আর তো এখন এসে না অনেকটা ভালো লাগছিল দেখে এইসব। তো গাইস দেখো মন্দিরের ভেতরে কত লাইন, ঠাকুরের মেইন যেখানে ঠাকুর, মানে নিচে যে মেইন ঠাকুরের স্থানটা, ওইখানে বেশি লাইন ভিড় ছিল। আর চারিপাশে অনেক ঠাকুরের মূর্তি এইসব ছিল, জায়গাটা অনেকটা ভালো লাগলো দেখে। আর এত ভিড় গাইস কি বলবো, অনেক ভিড় ছিল। আর আমরা সব ঘুরে ঘুরে দেখছিলাম, অনেকটা ভালো লাগছিল দেখতে। এই দেখো সামনে অনেক মানুষ এই কবুতর এই পুজো দিয়ে ছাড়বে তাই। তো আমরা এখন চলে এসেছি এখানে গাইস, জলের মতো একটা জায়গা আছে, জানি না এটা আমি ঠিক কি, যদি তোমরা জেনে থাকো তাহলে প্লিজ কমেন্ট করবে। তো এখানে সবাই মাথার মধ্যে জলের ছিটা দিচ্ছে, তো আমরাও দিলাম, দিয়ে সব কিছু সেরে এখানে চলে এলাম প্রদীপ জ্বালানোর জন্য। তো আমি প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, অনেকটা ভিড় ছিল তাই ভিডিও করতে পারিনি। তো ও এখন ধূপকাঠি জ্বালাচ্ছে, আর দেখো গাইস প্রদীপগুলো কি সুন্দর লাগছে দেখতে। একটাই জায়গা আছে এখানেই সবাই প্রদীপ ধূপকাঠি সব কিছু জ্বালায়। তো প্রদীপ না সরি, এখন ধূপকাঠিটা জ্বালিয়ে দিচ্ছে। তো আমি এখানে প্রণাম করছি। অনেকটা ভিড় হলেও না গাইজ, অনেক মানে শান্তিপূর্ণ জায়গা ছিল এটা। মানে তোমরা যদি অনেক কেউ এখানে গিয়ে থাকো তাহলে দেখবে মন্দিরটার ভিতরে ঢোকা মাত্রই না মনটা অনেকটা শান্তি হয়ে যায়, মানে কীরকম জানি একটা ফিলিংস আসে, অনেকটা ভালোও লাগে। আর এখানে দেখো আমাদের পুজো দেওয়া কমপ্লিট, তো এখানে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন কিছু ফটো উঠবো। আর ওকে বললাম একটু ভিডিও করে দেওয়ার জন্য, এখন ভিডিও করে দিচ্ছে। আর ফুল মন্দিরটা দেখো গাইস, অনেকটা সুন্দর, অনেকটা সুন্দর। তারপর গাইস এখানে অনেক ফটো ওঠার জন্য অনেক ক্যামেরা মানে ডাইরেক্ট ক্যামেরা দিয়ে ফটো উঠে ফটো আবার বেরও করে দিয়ে যায়, এরকম সিস্টেম আছে। তো আমরা এসব কিছুতে উঠিনি, আমরা তো ফোন দিয়ে উঠেছিলাম। আর এখানে দেখো আমি কবুতরগুলোকে দেখছি, মানে আমার অনেক ভালো লাগছে, মানে মন্দিরটার চারিপাশে অনেক কবুতর ছিল।
তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এখানে বাইক পার্কিং করেছিল, তো বাইকটা আনতে গেছে আর আমরা এখন বেরিয়ে যাব। তো এখন বেরিয়েও গেছি, বাইকে উঠে গেছি। তো চলো যেতে যেতে আর কি তোমাদেরকে দেখাতে পারি, দেখতে থাকো। তো যেতে যেতে এখানে আবার বাইকটাকে রাখলাম, রেখে আগে বলেছিলাম না যে এখানে উপরে দাঁড়ালে নিচের অনেকটা ভিউ দেখা যায়, তো তাই দেখবো এখন দাঁড়িয়ে। আর বেশি ক্লিয়ার বোঝা যায়নি কেন জানো, মানে একটু কুয়াশা কুয়াশার মতো টাইপ ছিল, রৌদ্র ছিল, বাট তাও একটু কুয়াশা কুয়াশা মতো টাইপ ছিল। এই দেখো গাইস, কি ভালো লাগছে না উপর থেকে দাঁড়িয়ে নিচটা দেখতে। মানে ফোন থেকে তো তোমরা তেমন একটা বুঝতে পারছো না, বাট অনেকটা ভালো লাগছে। আর সাইডে পাহাড়গুলোও দেখা যাচ্ছে, মানে অসাম লাগছিল জায়গাটা। আর ওই দেখো ট্রেনও যাচ্ছে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। তো আমার তো এখানে দাঁড়িয়ে দেখতে অনেকটা ভালো লেগেছে। তো এখন আমরা আবার বেরিয়ে গেছি। তো গাইস এখানে আমরা ব্রেকফাস্ট করার জন্য চলে এলাম। তো ব্রেকফাস্টে নিয়েছি পরোটা। তো আমি খাচ্ছি, ও ভিডিও করে, ওকে বললাম একটু ভিডিও করে দাও। তো খাওয়া দাওয়ার পর এখন চলে এসেছি, রুমে চলে যাব। তো ঢুকে গেছি ভেতরে। তো আজকে সারা দিনটা অনেকটা ভালোই কাটলো, অনেকটা মজা হলো। তো গাইস আমরা চলে এসেছি রুমে, আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে গাইস, আর এখনও আমার চ্যানেল যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও, যাতে করে আমার নতুন নতুন ভিডিও সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতো টাটা, বাই বাই।